আসসালামু আলাইকুম প্রিয় যুব সমাজ। আপনাদের মনে থাকবে 2012 সালে ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল বিশ্বজিৎ নামে একজন দর্জিকে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। বিশ্বজিৎ বারবার বলছিল, আমি একজন হিন্দু, আমি শিবির কর্মী নই, আমি শিবির নই। কিন্তু শাকিল এটা শুনতে চায়নি। নেতার প্রতি আনুগত্য বা নেতৃত্বকে খুশি করা কিংবা দলের নিজের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত করবার জন্য একটি নিরীহ ছেলেকে নির্মমভাবে সে হত্যা করে। সে কারারুদ্ধ। 2012 সাল থেকে আজকের 26 সালে 14 বছর সে কারারুদ্ধ। অতি সম্প্রতি সে তার বাবার জানাজার জন্য প্যারোলে কিছু সময়ের জন্য মুক্তি পায়। কথাটা এই জন্যই বললাম, আওয়ামী লীগ রফিকুল ইসলাম শাকিলকে বাঁচাতে পারেনি। প্রিয় যুব সমাজ, একটি ছেলের জীবন এখানেই শেষ হয়ে গেছে। তার প্রেয়সীর হয়তোবা অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, বাবা মা তার সন্তানের জন্য চোখের জলে মৃত্যুশয্যায় শায়িত, আর তার জীবনের ক্যারিয়ার বলতে তো সবই ধ্বংস হয়ে গেল। তো যুব সমাজ, এই জন্য আপনাকে কথাটা বলছি আপনাদেরকে যে আপনার কোনো নেতার গায়ের পিছনে আর দৌড়াবেন না। বাংলাদেশের রাজনীতি কবে মানবিক হয়ে যুবকের জীবনীকে সত্যিকার ভাবে উপলব্ধি করবে সেটা আমরা জানি না। কারণ জুলাই 36-এর যে প্রেক্ষাপট বা ইতিহাস, সেটা আমরা ভুলে যেতে বসেছি খুব অল্প সময়ের ব্যবধানে। আজকে জুলাই 36 নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের হিস্ট্রি, সবকিছু জুলাই 36-কে কেন্দ্র করেই। তাই মানবিক বাংলাদেশ গড়বার জন্য আপনাদেরকে আরো সহনশীল, আরো ধৈর্য ধারণ করে নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগী হতে হবে। রাজনীতি কবে মানবিক হবে সেটা আমরা জানি না, কিন্তু আপনার যদি ক্যারিয়ার গড়ে নিজেকে গড়ে তুলতে পারেন, অপার সম্ভাবনাময় যৌবনকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নিজেকে ব্যাপৃত করতে পারবেন, বাংলাদেশ হয়তো কোনোদিন মানবিক হবে, রাজনীতি হয়তো কোনোদিন মানবিক হবে। তাই নেতার পিছনে আর দৌড়াবেন না, নিজের সম্ভাবনাময় ভবিষ্যৎকে ধ্বংস করবেন না। আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার স্ত্রী সন্তানের ভবিষ্যৎ, আপনার বাবা মায়ের আকাঙ্ক্ষাকে আপনি হত্যা করতে পারেন না। আর রাজনীতি নয়, নেতার পিছনে নয়, ক্যারিয়ার গড়ুন, ভবিষ্যৎ নিয়ে সমৃদ্ধ হন। শুভকামনা। আসসালামু আলাইকুম।